আতঙ্কের নাম রেমাল। সাইক্লোনের আতঙ্কে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্ধ ফেরি পরিষেবা, বন্ধ বিমান, বাতিল ট্রেন, বিপাকে যাত্রীরা। রেমাল সঙ্গে অতি ভারী বর্ষণ, যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে। আবারও মে মাসের সাইক্লোন, এবার রেমাল। সাইক্লোনের আতঙ্কে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্ধ ফেরি পরিষেবা। বন্ধ ফেরি, তাই নদী পেরিয়ে বাড়ি ফেরার উপায় নেই। দুই সদ্যজাতকে নিয়ে আটকে পড়েন দুই মা। এ ছবি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের। বসিরহাট হাসপাতাল থেকে সদ্যজাতদের নিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু ফেরি বন্ধ, তাই কালিন্দী নদী পেরিয়ে বাড়ি যাওয়া হলো না। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ফের ফিরতে হলো হাসপাতালে। কতক্ষণ আটকে রয়েছেন এখানে? 1 ঘন্টার মতো আটকে আছে এখানে। হ্যাঁ, কি বলছে? বলছে এখন ভ্যাসাল দেওয়া হবে না, পরে দুর্যোগের কারণে। এখানেও একটা সেফটির বিষয় আছে, এখানে ফ্লাড সেন্টার নিয়ে যাওয়ার জন্য বললো এখানে যারা আছে। সাইক্লোনের আতঙ্কে বিমান পরিষেবাও বন্ধ। রবিবার দুপুরে আচমকা শুনশান কলকাতা বিমানবন্দর, যেন অঘোষিত বন্ধ। রবিবার বেলা 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ। এর জেরে বিপাকে পড়েন যাত্রীরা। অভিযোগ, বিমান বাতিলের বিষয়ে তাদের কোনো তথ্য জানানো হয়নি। बोले थे कि फ्लाइट कैंसिल। हम लोग शॉक्ड हो गए कि ये फ्लाइट कैंसिल कैसे हो गया, बिकॉज वी डिडंट गेट एनी मेल और एनी मैसेज ओवर मेल। ইনফরমেশন পাস করতে তো हमें थोड़ा अच्छा मतलब लगता। এখন কোথায় থাকবো ওইটাই আমাদের, মানে আমরা এসেছিলাম কয়েকদিন পড়ে গেছে। হ্যাঁ, বিপদে, মানে কি মহা বিপদে পড়েছি। কারণ কি, আমরা এসেছিলাম ঘোরার জন্য। রেমাল আতঙ্কে অনেক ট্রেনও বাতিল করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শিয়ালদা, হাওড়া এবং খড়গপুর ডিভিশনের একাধিক ট্রেন বাতিল। রেমাল সতর্কতায় কলকাতায় বন্ধ মেট্রো পরিষেবা। টালিগঞ্জের পর থেকে দক্ষিণে বন্ধ মেট্রো। রেমাল মোকাবিলায় সতর্ক প্রশাসন। উপকূলবর্তী এলাকায় চলে মাইকিং। কোথাও উঁচু স্থানে গিয়ে কলকাতা থেকে মক্কারি সিরিজ লাগোয়া আগত রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন জায়গায় বাহিনী মোতায়েন করা হয়। দীঘা উপকূল থেকে পর্যটকদের সরিয়ে দেয় পুলিশ। নিউজ 18 বাংলা। আসছে সাইক্লোন, দুর্যোগে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা, তাই জেলায় জেলায় ফসল বাঁচানোর ব্যস্ততা। সবজি নষ্ট হলে বাজারের দাম বৃদ্ধিরও আশঙ্কা। ভারতীয় আবহাওয়া দপ্তরের বর্তমান প্রকাশিত আবহাওয়া বার্তা অনুযায়ী 26 মে 2024 রবিবার রাতের দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে সাইক্লোন রেমাল আঘাত আনার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের নাম রেমাল। সাইক্লোন মোকাবিলায় সতর্ক প্রশাসন, তাই চলছে মাইকিং। কিন্তু চিন্তায় ঘুম ছুটেছে কৃষকদের। হুগলির সিঙ্গুরে বিঘার পর বিঘা জমিতে সবজির চাষ। পটল, ঝিঙে, বেগুন গাছের কি হবে, বাড়ছে উদ্বেগ। এই সিঙ্গুরে অনেকে বাদাম চাষ করেছেন। ঝড়ের ভয়ে অনেকেই বাধ্য হয়ে তুলে নিচ্ছেন বাদাম। বিশেষ করে উঠতি ফসল যেগুলো রয়েছে মাচায়, যেমন ঝিঙে আছে, পটল আছে, আর ধুরুল রয়েছে। এই পটল তো এখানটায় ম্যাক্সিমাম পটলেই চাষ বেশি হয়। যেগুলো জমির ভিতরে শোয়ানো ফসল আছে সেগুলো খুব ভারী জল হলে হয়তো মাটিতে জলেতে একটু কাদায় নাটাপিটি হয়ে গেলে সেগুলো ক্ষতি হবে, কিন্তু মাচা ফেলে দিলে এই মাচাকে আবার তুলে ফসলকে রেডি করা মুশকিল হয়ে যাবে, সেই ক্ষেত্রে বিশেষ ক্ষতি হয়ে যাবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় কলকাতার সবজি ভান্ডার। এখানেও বিঘার পর বিঘা জমিতে সবজি চাষ হয়। এখান থেকে সবজি যায় কলকাতার বিভিন্ন বাজারে। ঘূর্ণিঝড়ের খবরে সিঁদুরে মেঘ দেখছেন ভাঙড়ের কৃষকরা। খুব আতঙ্কে আছি। লোল নিয়ে চাষবাস করে, কলা আছে, পেঁপে আছে, সব নষ্ট হয়ে যাবে। খাবো কি, এইসব চিন্তা ভাবনা নিয়ে মহাজনকে দেবো কি। নদিয়ার কল্যাণী রাজ্যের অন্যতম কৃষি প্রধান জেলা। ঝড়ের চোখ রাঙানিতে এখানেও ফসল নষ্টের আশঙ্কা। এই ঝড়েতে আমাদের এই সবজি এলাকা ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। তার কারণ
ঝড়ের সাথে যে বৃষ্টির দেখানো হচ্ছে, সেই পরিমাণ যদি ঝড় বা বৃষ্টি দুটোই হয় তাহলে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি সমস্ত চাষে। যে সমস্ত সবজি যা কিছুই আছে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে মোটামুটি সবজি এলাকা বলতে গেলেই চলে, তাই এখানে সমস্ত সবজিতেই এফেক্ট হবে। মালদা আমের জেলা, এখানে আম বাঁচাতে বাগানে বাগানে তৎপরতা। একের পর এক বাগান থেকে পেড়ে ফেলা হচ্ছে আম। মালদায় 33,000 হেক্টরেরও বেশি জমিতে আম বাগান রয়েছে। জেলায় এবার আমের ফলন অত্যন্ত কম, তার উপর শিওরের দুর্যোগ। চিন্তায় মালদার আম ব্যবসায়ীরা। এই বছরে যা আমের পরিস্থিতি, আম নেই বললেই চলে, কিন্তু এখন যেটা আছে ঝড়ের সম্ভাবনা পরিস্থিতি দেখে আমরা আমের যতটা পারা যায় শর্টিং করার চেষ্টা করছি। তো ক্ষতির দিকেই আমরা গ্রস্ত। এর পরে যে আমাদের কি যে দাঁড়াবে আমরা নিজেরাই বলতে পারবো না। মালদায় আম, মুর্শিদাবাদে লিচু। মুর্শিদাবাদে বিঘার পর বিঘা জমিতে লিচু চাষ হয়। এখন সেখানেও ব্যস্ততা, পাকার আগেই পেড়ে ফেলা হচ্ছে লিচু। রিমেলের আতঙ্কে দাদা আমাদের কাঠ ভাঙতে হচ্ছে, জলের দামে দিয়ে দিব, কি করব, করার কিছু নাই, যতদূর উঠে আসে টাকা, কিছু উপায় নাই আমার। যা বিক্রি যে দামে হয় যতটুকু উঠে আসে, নাহলে তো একবারই সর্বশান্ত হয়ে যাব। যেখানে 1,500 টাকা হাজার বিক্রি হয় সেখানে 200-300 টাকা হাজারে দিয়ে দিতে। নিউজ 18 বাংলা। একদিকে রেমাল ধেয়ে আসছে আর রেমালের দোসর ভরা কোটাল। জোয়ারের সময় তুমুল বৃষ্টির আশঙ্কা। জোয়ারের জন্য বন্ধ থাকবে হুগলি নদীর লক গেট। শহরে বৃষ্টির জল জমে যাওয়ার আশঙ্কা। জোয়ার আছে, লো লাইং যে এরিয়াগুলো আছে সেগুলো ইনান্ডিয়েশন হওয়ারও যথেষ্ট চান্স আছে। লোকালাইজ ফ্লাড, হঠাৎ করে জল টল জমে গেলে, যদি হেভি রেন হয় এরকম তাহলে হঠাৎ করে আমরা ভিজিবিলিটি ডাউন হয়ে যেতে পারে। দ্যাট উইল ডিসরাপ্ট ডেফিনেটলি ট্রাফিক, ওয়াটার লগিং, স্ট্রং উইন্ড ইত্যাদি। সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং অ্যাডজয়নিং ইস্ট মেদিনীপুরের যে ডিস্ট্রিক্ট অথরিটিকে অলরেডি আমরা কি অ্যাকশন নিতে হবে সেগুলো আমরা সাজেস্টও করে দিয়েছি।